আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে শিখতে পারবেন মালিকের থেকে পাওনা টাকা চাওয়ার জন্য যেসব প্রয়োজনীয় বাক্য ব্যবহার করা হয় তা এই ভিডিওতে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাই সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বস, আমি কি আসবো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির, আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির, আনা ইজি। বস, আমি কি আসবো? হ্যাঁ, আসো আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া তাআল তাআল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তাআল তাআল অর্থ আসো আসো। আইওয়া তাআল তাআল, হ্যাঁ আসো আসো। বস, বাকি টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস। বস, বাকি টাকা দিন। আমার টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আমি কি তোমাকে টাকা দেইনি? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আতিক ফুলুস ইনতা, আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি ৩,০০০ দিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আতিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ ৩, আলফ অর্থ হাজার। ইনতা আতিক তালাতা আলফ, তুমি ৩,০০০ দিয়েছ। আমি তোমার সাথে চুক্তি করেছি ৫,০০০। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ ৫,০০০। আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ, আমি তোমার সাথে চুক্তি করেছি ৫,০০০। কিন্তু তুমি শুধু ৩,০০০ দিয়েছ, কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা বাস জিব তালাতা আল লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ ৩,০০০, লেশ অর্থ কেন। লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ, কিন্তু তুমি শুধু ৩,০০০ দিয়েছ, কেন? কোথায়? বাকি টাকা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন, বাগি ফুলুস অয়েন। এখানে অয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, অয়েন অর্থ কোথায়। অয়েন বাগি ফুলুস অয়েন, কোথায় বাকি টাকা কোথায়? বস, আমি সবসময় ফোন করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির, আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ইত্তেসাল অর্থ ফোন করা। মুদির আনা আলাতুল ইত্তেসাল, বস আমি সবসময় ফোন করি। কিন্তু তুমি মোবাইল দেখো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল, কিন্তু তুমি মোবাইল দেখো না। মোহাম্মদ, কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে মোহাম্মদ শগল জিয়াদা মুশগুল আলাতুল। এখানে শগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল, মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। হয়তো একদিন দুদিন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, ইতনিন অর্থ ২। মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, হয়তো একদিন দুদিন। আমি ১ মাস ধরে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ শাহার ইন্তজার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইন্তজার অর্থ অপেক্ষা করা। আনা ওয়াহেদ শাহার ইন্তজার, আমি ১ মাস ধরে অপেক্ষা করছি। তুমি কোনো কিছুই বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি কাল্লাম আয়শাই। এখানে ইনতা অর্থ তুমি, মাফি কাল্লাম অর্থ বলো না, আয়শাই অর্থ কোনো কিছুই। ইনতা মাফি কাল্লাম আয়শাই, তুমি কোনো কিছুই বলো না। ১ মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ওয়াহেদ শাহার খালাস, ১ মাস শেষ। তুমি আমাকে টাকা দাওনি, কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে
ইনতা মাই আতিক ফুলুস লেশ। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, লেশ অর্থ কেন। ইনতা মাই আতিক ফুলুস লেশ। তুমি আমাকে টাকা দাওনি কেন? না না, এটা ভালো না বস। এই বাক্যটির আরবি অর্থ হবে লালা হাদা মাফি কয়েস মুদির। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। লালা হাদা মাফি কয়েস মুদির। না না, এটা ভালো না বস। আমি দিয়ে দিব, দেরি করব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতিক মাকফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আনা আতিক মাফি তাখির, আমি দিয়ে দিব, দেরি করব না। আমি অফিসে আসলে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসলে তুমি থাকো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। ইনতা মাফি মৌজুদ, তুমি থাকো না। আমি তোমাকে পাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতচেল ইনতা। এখানে আনা অর্থ আমি, হাতচেল অর্থ পাওয়া, মাই হাতচেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতচেল ইনতা, আমি তোমাকে পাই না। আমার জরুরি টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো বস, শুনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ মুদির ইসমা। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। শুফ মুদির ইসমা, দেখো বস, শোনো। আমি একজন কাজ করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর মাফি শগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শগল অর্থ কাজ করি নাই। আনা ওয়াহেদ নফর মাফি শগল, আমি একজন কাজ করি নাই। আমার সাথে 4 জন ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাও সাও মৌজুদ আরবা নফর। এখানে আনা অর্থ আমার, সাও সাওয়া অর্থ সাথে, মৌজুদ অর্থ ছিল, আরবা অর্থ 4, নফর অর্থ লোক। আনা সাও সাও মৌজুদ আরবা নফর, আমার সাথে 4 জন ছিল। লোকগুলো প্রতিদিন বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর কুল্লু ইউম গিরগির। এখানে হাদা নফর অর্থ লোকগুলো, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। হাদা নফর কুল্লু ইউম গিরগির, লোকগুলো প্রতিদিন বকবক করে আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা সাওয়া সাওয়া, আমার সাথে। কেন টাকা দিচ্ছি না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাই আতিক ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। লেশ মাই আতিক ফুলুস, কেন টাকা দিচ্ছি না? আমি কি কাজ করিনি? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ করিনি। আনা মাফি শগল, আমি কি কাজ করিনি? আমি অনেক ভালোভাবে কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শগল মজবুত শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে, মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে। আনা শগল মজবুত শগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করেছি। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শগল খালাস ওয়াহেদ শাহার গাবল। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, গাবল অর্থ আগে। শগল খালাস ওয়াহেদ শাহার গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস, আমার এখন টাকা দরকার। হে মোহাম্মদ, ওকে, আমি বলেছি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস। এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ, খালাস অর্থ শেষ, আনা কালাম অর্থ আমি বলেছি, আতিক ফুলুস অর্থ টাকা দিব। ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস, হে মোহাম্মদ, ওকে, আমি বলেছি টাকা দিব। এখন বকবক করো না তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি গিরগির ইনতা। এখানে আলহিন অর্থ এখন,
মাফি গিরগির অর্থ বকবক করো না, ইনতা অর্থ তুমি। আলহিন মাফি গিরগির ইনতা, এখন বকবক করো না তুমি। তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা দিবে না, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা বলবো না। ইনতা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম, তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। চুপ করো বেশি কথা না বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত মাফি গিরগির জিয়াদা। এখানে উস্কুত অর্থ চুপ করা, মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে। উস্কুত মাফি গিরগির জিয়াদা, চুপ করো বেশি কথা না বলে। আমি টাকা না দিলে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মাই আতিক ফুলুস, আমি টাকা না দিলে তুমি কি করবে পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা অ্যাশ সৌবি বাদ। এখানে ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করা, বাদ অর্থ পরে। ইনতা অ্যাশ সৌবি বাদ, তুমি কি করবে পরে। হ্যাঁ তুমি এখন ভাবছো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা আলহিন ফাক্কার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ফাক্কার অর্থ ভাবা। আইওয়া ইনতা আলহিন ফাক্কার, হ্যাঁ তুমি এখন ভাবছো আমি ভিনদেশি গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। তুমি টাকা না দিলে আমি কি করব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাই আতিক ফুলুস আনা অ্যাশ সৌবি। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, আনা অর্থ আমি, অ্যাশ সৌবি অর্থ কি করব। ইনতা মাই আতিক ফুলুস আনা অ্যাশ সৌবি, তুমি টাকা না দিলে আমি কি করব। তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌদি ইনতা কবির নফর। এখানে ইনতা সৌদি অর্থ তুমি সৌদি, কবির অর্থ বড়, নফর অর্থ লোক। ইনতা সৌদি ইনতা কবির নফর, তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ মাই আবগা গিরগির আনা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাই আবগা অর্থ চাই না, গিরগির অর্থ বেশি কথা বলতে, আনা অর্থ আমি। ইনতা রোহ মাই আবগা গিরগির আনা, তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। শোনো তুমি টাকা না দিলে সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। এখানে ইসমা অর্থ শোনো, ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইসমা ইনতা মাফি আতিক ফুলুস মাফি মুশকিলা, শোনো তুমি টাকা না দিলে সমস্যা নাই, আল্লাহ সব কিছু দেখে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আল্লাহ কুল্লু শাই সুফ। এখানে কুল্লু অর্থ সব, কুল্লু শাই অর্থ সব কিছু, সুফ অর্থ দেখা। আল্লাহ কুল্লু শাই সুফ, আল্লাহ সব কিছু দেখে, পুরো দুনিয়া আল্লাহ দেখে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু দুনিয়া সুফ আল্লাহ। এখানে কুল্লু দুনিয়া অর্থ পুরো দুনিয়া, সুফ আল্লাহ অর্থ আল্লাহ দেখে। কুল্লু দুনিয়া সুফ আল্লাহ, পুরো দুনিয়া আল্লাহ দেখে। তুমি এখন টাকা না দিলে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাই আতিক আলহিন ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দিলে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা মাই আতিক আলহিন ফুলুস, তুমি এখন টাকা না দিলে সমস্যা নাই, আমি ধৈর্য ধরব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা সবর। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সবর অর্থ ধৈর্য। মাফি মুশকিলা আনা সবর, সমস্যা নাই আমি ধৈর্য ধরব। এই টাকা হালাল, হারাম না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ফুলুস হালাল মাফি হারাম। এখানে হাদা ফুলুস অর্থ এই টাকা, হালাল অর্থ হালাল, মাফি হারাম অর্থ হারাম না। হাদা ফুলুস হালাল মাফি হারাম, এই টাকা হালাল, হারাম না। কিয়ামতের দিন হিসাব হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হিসাব ইয়ামুল কিয়ামাহ। এখানে হিসাব অর্থ হিসাব, ইয়ামুল কিয়ামাহ অর্থ কিয়ামতের দিন। হিসাব ইয়ামুল কিয়ামাহ, কিয়ামতের দিন হিসাব হবে। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটিতে একটা লাইক এবং একটি কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।